وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. شكرا مترك مالي دهات شكرا نعمت রাকামালেনি দেহাত গাফেলেরা গোশমালেনি দেহাত দস্তগোয়াত মাঞ্চলি দুজদিদান লবগোয়াত মানসলি বসিদান বালাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. تشرب الديدان سوي حرام تشرب দিদান সুয়ে হারাম গোশবুয়াত চিদাম সামরুল কালাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
जिसको समझता के मेरा ओ मगर मेरा नहीं, जिसको समझता के मेरा ओ मगर मेरा नहीं, क्या बताओ है किसका ओ मगर मेरा नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लू अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबि व अतूबु इलैहि। সম্মানিত সুধী, আজকের এই অনুষ্ঠানের সুনামধন্য ব্যক্তিত্ব, আমাদের একেবারে নয়নের নয়নমণি, যে জয়নাবাদ চরপাড়ার প্রত্যেক মুরাব্বি যুবক ভাই এবং মা বোনদের কলিজার মধ্যে তাদের মনে কথায় স্থান করে নিয়েছেন জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব এবং আমাদের সকলের সুপরিচিত ভাই কারি মুহতারাম গোলাম মুস্তাফা সাহেব, মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত তাদের পবিত্র জবান থেকে সাবলীল ভাষায় সুন্দর কণ্ঠ দিয়ে আপনাদের মনে কোঠায় সুন্দর ভাষাগত দিক দিয়ে আপনাদের মনকে জয় করে নিয়েছেন, তাদের সকলকে জানাচ্ছি মোবারকবাদ। এবং আমার সামনে একেবারেই হাতে গোনা, তাকাইলে মনে হচ্ছে যে যা বসছি সবাই আমরা ইয়াতীম অসহায়। তো যেহেতু দুধ ভাত, পোলাও ভাত আর বিরিয়ানি কোরমার পরে শাক ভাত ভালো লাগে না, কথা বুঝে আসছে না? শাক ভাত ভালো যদি নাও লাগে, তারপরে যেহেতু প্লেটের সামনে দেওয়া হয়েছে, ফেলাই ফিরে চলে যাওয়া ঠিক না। সবাইকে বলতে হবে কথা, বুঝেন না আমার কথা? কাজে আসলে খাওয়াটা উল্টে পাল্টা হয়ে গেছে। আগে শাক ভাত খাইতো, একটা বছর শাক ভাত নতুন পুষ্টিকর বেশি। একটু আগে মনে হয় আমাদের ডাক্তার সুজন গেছিল তো ফাইলের দোকানে মাগরিবের আগে আর আসরের পরে। আমি গেছি মোবাইলের কাছে, 10,000 টাকা উঠে। তাই সময় আমি আমার শারীরিক অবস্থা তেমন একটা ভালো না, তাই বললাম। তখন বলল, হুজুর আপনার এই ক্যালসিয়াম খাইতে হবে, এই ভিটামিন খাইতে হবে, হাতের ঝিমঝিম করে, এটাও আশা করি দূর হবে। তারপরে ফর্মুলা দিল যে আপনি একটু হাসপাতালে যেতে পারেন। আর হাসপাতালে যায় মানুষ তখন যখন একেবারে এতিম অসহায় দুর্বল, পয়সা কড়ি নাই, দিন এনে দিন খাই দিন মজুর। তখন হাসপাতালে গেলেও কয় হুজুর কচুর মাছ পাতা খাবেন, ঠিক কিনা? কচুর পাতা খাবেন, তারপরে ওই পালং শাক খাবেন, ওই সবজি জাতীয় জিনিস খাবেন, যা একেবারে কমা। অথচ তারাই খায় কি মাছের কলিজা, খাসির একেবারে চর্বি জাতীয় খাবার। আর আমরা গরিব মানুষ গেলে বলে দেবো টাকা পাবো কোথায়? তার ভিতরে ভিটামিন আছে, আসলে সেটা কিন্তু আমার না। শাহাবুদ্দিন বলছে যে শাক ভাতের ভিতরে ভিটামিন বর্তমানে বেশি। আসলে আগে যে আমাদের দেশে ফেলাই গেছে, তাই এখন কুষ্টিয়ায় যদি ভাতের সাথে একটু নেই তাহলে একটু মজা মজাই লাগে। যেমন মূলা এত খাই নেই আগে মানুষ, এখন ওই ভালো ভালোটা ফেলাই ওই মূলাটাকে চাবানো দিলে মনে হয় একটু ভালো লাগে। কি হয়ে গেল দুনিয়া!
আসলে সব উলট পালট হয়ে গেছে। এজন্য ওই শাক ভাতের মতন আমাকে মনে করে একটু বসতে হবে। কয়েকটা কথা বলার পরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। আর খিচুড়ির ঘেরান কিন্তু আমিও পাইছি, কিন্তু আমি খাই আসছি, তো আপনাদের ধৈর্যের বাহিরে যাব না। আমি পবিত্র কোরআনে কারিমের সূরাতুল আনআম 151 নম্বর আয়াত, খুব সম্ভব এখান থেকে কয়েকটি কথা আমি বলবো। যারা মাওলানা শাহাবুদ্দিন কিন্তু টের পাইছেন যে কোন বিষয়ে আলোচনা করবে, বাকি কোন বিষয় দিয়ে একটা কথা বলতে পারে। যেহেতু সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই সোহেল সাহেবকে, আর আমাদের ওনার নাম জানি কি ভুলে গেছি, দুলাল সাহেব এবং আব্দুর রহিম সাহেব। আজ 34-35টা বছর আপনাদের এখানে আসছি, কলেজের সাথে একেবারে জড়িত হয়ে গেছি। এমন কোন ঘর নাই যেই ঘরের ভাত আমার এই ক্ষুদ্রতম পেটের ভিতরে নাই। জয়নগর মন্ডল পড়া এবং সরপড়া, মিথ্যা কথা বললাম না? একদম 100% সত্য কথা, একদম বাস্তব সত্য কথা। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, বহুত লম্বা একটা সময় পার হয়ে গেল। আজ জনাব দুলাল সাহেব এবং আব্দুর রহিম সাহেবের ভিতরে শুভবুদ্ধির উদয় হয়েছে। এই জন্য আমরা জোর সরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিসের আলোচনা হবে সারা দুনিয়ার আনাচে কানাচে সব জায়গায়। এটাই বাস্তব, এটাই সত্য কথা, এটাই সত্য কথা। আর যদি কোরআন হাদিস দুনিয়ার জমিনে না থাকতো, তাহলে মানুষ এবং গরু ছাগলের ভিতরে কোনো পার্থক্য থাকতো না। আমি অনেক জায়গায় এই কথাটা বলি। আজ কোরআন হাদিসের আলোচনা এখনো আছে, মসজিদে আছে, ভালো একটা হক্কানি আলেমের খানকার ভিতরে আছে, এবং মাঠে ময়দানে কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে যে কোরআন হাদিসের আলোচনা করা হয়। আজ আমাদের উঠতি বয়সের বোন এবং উঠতি বয়সের মেয়েরা বালিকা বিদ্যালয়ে এখনো পর্যন্ত বোরকা ছাড়া যাইতে পারতেছে। বোরকা ছাড়া যাওয়াটা যদিও নাজায়েজ হারাম, তারপরে দুইটা যাইতে পারতেছে। যদি এই কোরআন হাদিসের আলোচনাটা না থাকতো, তাই গরু শিয়াল শকুনের মতন হয়ে যেত আমাদের বাচ্চারা, ঠিক কিনা? এজন্য ভাই, কোরআন হাদিস এখনো আছে বিধায় এখনো সভ্যতার কিছুটা নমুনা আমাদের দুনিয়ার জমিনে আছে। কাজেই আমি ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রহিম সাহেবকে এবং দুলাল সাহেবকে। আজ আমরা কলিজার থেকে মহব্বত করি, যেহেতু আমরা সকলেই মুসলমান। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, কয়েকদিন হয়েছে, রমজান মাস চলে গেছে, তাই না? রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই কথা সত্য না মিথ্যা? শতভাগ না 99 ভাগ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমকে মাহে রমজানুল মুবারাকে নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই কোরআন রমজান মাসে নাযিল হওয়ার ব্যাখ্যা এবং এর কারণ দর্শাইছে। কারণ বলছেন আল্লাহ পাক, হুদাল লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির সফলতার জন্য, মানব জাতি সে পথহারা হবে তার পথে দিশা দেওয়ার জন্য, আমি মানব জাতির একমাত্র কল্যাণ আর উপকারের জন্য পবিত্র কোরআনে হাকিমকে আমার হাবিবের উপরে নাযিল করেছি। সুবহানাল্লাহ। এজন্য ভাই, কোরআন যাদের কলিজার ভিতরে আছে, কোরআন যাদের বুকের ভিতরে আমরা ধারণ করতে পেরেছি, তারা সফল কাম হয়েছে, ঠিক কিনা? তারা কামিয়াব হয়েছে। তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন নেককার বান্দা হিসেবে যদি কবরে যেতে পারে, এর চেয়ে বড় নেয়ামত পৃথিবীর জমিন আকাশের নিচে দ্বিতীয় আর কেউ থাকতে পারে না। এজন্য এই পবিত্র কোরআনে কারীম রমজান মাসে নাযিল হয়েছে। কার উপরে নাযিল হয়েছে? কথা কথা আমাদের নবীর উপরে। এই কোরআনে হাকিম সত্য না মিথ্যা? তার চ্যালেঞ্জ কিসে করছে? কোরআনে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এমন একটি গ্রন্থ যার ভিতরে ভুলের কোনো লেশ মাত্রাও নেই, সন্দেহের কোনো সুযোগ নেই। এই কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব
আল্লাহ বলতেছেন আমাদের নবীকে, আমাদের নবীকে বলতেছেন হাবিব কুল, খুব খেয়াল করি, মনোযোগী হই। কুল মানে কি? হে নবী আপনি বলুন। আমার কথাটা বুঝতে পারছেন না? কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। কাকে বলতেছেন? নবীকে বলতেছেন। আমাদের নবীকে বলতেছেন কুল, হে নবী আপনি বলেন। দেখেন ওয়াজ আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিখিয়ে দিচ্ছেন। তার কারণ আমাদের নবীর শিক্ষক কে? আমাদের নবীর শিক্ষক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ওয়াজ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হাবিবকে বলে দিচ্ছেন কুল, ওগো নবী আপনি বলুন। কাল এ আমার সাহাবীরা তোমরা আমার কাছে আসো। আল্লাহ পাক নিজে বলতেছেন আমাদের নবীকে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে বলুন, আপনি আপনার উম্মতদেরকে বলুন কাল তোমরা এদিকে আসো, আত্মু আমি তেলাওয়াত করব। আল্লাহ শিক্ষা দিচ্ছেন কাকে? নবীকে। নবী আপনি আপনার সাহাবীদেরকে বলেন যে আমার সাহাবীরা তোমরা আমার সামনে আসো, আত্মু আমি তেলাওয়াত করব। তেলাওয়াত কাকে বলে? কোরআন তেলাওয়াত করে না? আতলু আলাইকুম, ওগো নবী আপনি বলুন আমি আপনাদের সামনে তেলাওয়াত করব পবিত্র কোরআন থেকে, পবিত্র কোরআনে হাকিম থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করব, তোমরা আমার সামনে উপস্থিত হয়ে যাও। সাহাবীদেরকে বলতেছেন রাসূল, আর রাসূলকে শিক্ষা দিচ্ছেন আসমানের মালিক যিনি, তিনি কে? কথা বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাবিব আপনার উম্মতদেরকে আপনার সাহাবীদেরকে আপনি ডাকুন এবং বলুন আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম, আমি ওই জিনিস আপনাদের সামনে তেলাওয়াত করব যেই জিনিস আপনাদের পরওয়ারদিগার আলম আপনাদের রব যেটা আপনাদের উপরে হারাম ঘোষণা করেছে, যেটা আপনাদের উপরে আল্লাহ পাক হারাম করেছেন, এই ব্যাপারে আমি তোমাদের কাছে আলোচনা করব। আল্লাহ বলতেছেন রাসূলকে, আর রাসূলকে শিক্ষা দিতে সাহাবীদেরকে ডাকেন এবং এই কথা বলেন আমি তোমাদের সামনে এমন কিছু কথা আলোকপাত করব, আলোচনা করব যা প্রতিপালকের পক্ষ হইতে বান্দার জন্য বৈধকরণ করা হয়েছে। অবৈধ, হারাম মানে কি? অবৈধকরণ করা হয়েছে, এই ব্যাপারে আমি আলোচনা করব। শিক্ষা দিচ্ছেন কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? আমার মালিক কে? আপনাদের মালিক কে? আপনাদের বাড়ির মালিক কে? আমি। আপনাদের বাড়ির মালিক আমি। দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর পাড় ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? এই সর পড়ার ইতিহাসে জানি আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন। আমি সাইকেল গাড়ি নিয়ে রাতের অন্ধকারে 11টার সময় দিকে দিয়ে গেছি, আর এখন হেডিং রাস্তা হইলে ওই কাদা নাই। ঠিক কি বুঝি? কারেন্ট ছিল না, আমি যখন আসছি কারেন্ট সরবরাহ ছিল না। ঠিক কিনা? 100 ভাগের ভিতরে 100 ভাগ ঠিক। পরিবর্তন কে করছে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন ওগো আমার হাবিব আপনার উম্মতদেরকে আপনি বলে দিন যে আপনাদের উপরে হারাম করা হয়েছে, ওই ব্যাপারে আপনাদের কাছে আমি আলোকপাত করব। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন 5টা জিনিস হারাম ঘোষণা করেছে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? 5টা জিনিস হারাম করেছে। এবং দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে অর্থাৎ এই আয়াতের পরের আয়াতের ভিতরে 4টা জিনিস হারাম করেছে। কয়টা? 4 এর 5 কয়? 9। মাশাআল্লাহ, মুরব্বিরা কইতে হবে বর্তমান সাল পালকার হুজুর মোবাইল দেখে যোগ দিয়ে কমান। ঠিক, ওরা এখন এইটা বোঝে না 10 আর 10 কয়, তাহলে কলমের খাতা দেন, তার মানে লিখবে 10 আর 10 কয়, তারপর দেখবে যে এই দিক শূন্য ওই দিক শূন্য এদিকে শূন্য আর 1 আর 1 2 তবে যে 20। ঠিক কি না? ওদের মুখস্থ বিদ্যা নাই, কোথায় গেছে লেখাপড়া আল্লাহই ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
পাঁচটা জিনিস হারাম করেছি এই আয়াতের ভিতরে, দ্বিতীয় আয়াতের ভিতরে কয়টা? তারপরের আয়াতের ভিতরে একটা, কয়টা হইল? 10টায়। 10টা পর্যন্ত যাইতে পারবো না, তাহলে ফজরের আজান দিয়ে হলো। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব আমি 5টা জিনিস এই আয়াতের ভিতরে হারাম করেছি। কয়টা? এক নম্বর, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ আমার সঙ্গে কাউকে শরীক করিও না। আল্লাহর সঙ্গে শরীক করলে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাইবে। এটা আপনারা বুঝছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে যারা শরীক করবে তারা জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে? শিরিক, শিরিক চেনেন তো? শিরিক মানে শরীক। একজন প্লেটের ভিতরে যদি একা একা খানা খাবেন, সেই জায়গায় যদি আর একজনে ভাগিদার হয়, তারে কি কয়? ও আমার প্লেটে শরীক হয়েছে। ঠিক না? ঠিক। এই জমিটা কার? হুজুর আমাদের শরীকে না জমি। কথা বলে না। তার মানে মালিক আপনি একা নন, আপনার সঙ্গে আরো 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 মালিক আছে। তার মানে ইজমালি সম্পদ। মুরব্বীর কথা বলবেন, এটা ইজমালি কয় না? আগেকার ভাষা বলছি, বয়স আমার কম না, কিন্তু ইজমালি সম্পদ তার মানে কি? যৌথ সম্পদ, একার না। ঠিক কি ঠিক? এর নাম কি? শরীক। অনেক মা বোন আছেন যারা একাধিক বিবাহকে পছন্দ করে না, অথচ ইসলামে কয়টা বিয়ে যাইছে? কয়টা? মেয়েরা কয় ভাত চাই না, ছায়া চাই না, ব্লাউজ চাই না, শাড়ি চাই না, ওড়না চাই না, সালোয়ার চাই না, জামাজ চাই না। ভাইজান খবরদার, আমার প্লেটে যেন অন্য কাউকে ভাগ না বসাও। কথা ঠিক কি? কিছু চাই না, কিন্তু তুমি দ্বিতীয় বিবাহ করিয়া সংসারের ভিতরে সর্বনাশ করিও না। কথা বলেন? একজন নারী, একজন মহিলা, একটা মেয়ে যদি তার স্বামীর দ্বিতীয় বিবাহকে অপছন্দ করে, ওই যে আল্লাহ পাক আসমানের মালিক, জমিনের মালিক, আপনার আমার মালিক, যিনি বিধানদাতা, হায়াতদাতা, মউতদাতা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে শরীক করলে সেই আল্লাহ কি খুশি হইতে পারে? সে আল্লাহ খুশি হইতে পারে? এই জন্য বলা হয়েছে, হারামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের উপরে তোমাদের রব, তোমাদের প্রতিপালক যা হারাম করেছে তার ভিতরে এক নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আমি মাওলার সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, আমি যদি মিথ্যা কথা বলি তাহলে হাসরের ময়দানে, এই সরবড়া তো ভালো ভক্ত পুতিছিস, মন্ডল ভরা বড় বড় মুরগির একেবারে কাল্লা লাইম বাজান্না পর্যন্ত খাইছিস, 35 বছর পর্যন্ত ওই জায়গা মস্তানি করে বেড়াইছো, বেটা মিথ্যা কথা, ফাউল কথা, আউল ফাউল ফালতু কথা বলে বেড়াইছো, যা কোরআনে নাই আর ইসলামে নাই, আমার হাবিবের আদর্শের ভিতরে নাই, সেই সমস্ত বাজে কথা বলে মানুষের মনকে জয় করে তুমি তোমার উদার নীতিকে পূর্ণ করেছো। বেটা আজকে তো রক্ষা নাই, জাহান্নামের কেসি দিয়ে আমার জিহ্বাকে কেটে টুকরা টুকরা করে দেবে যদি মিথ্যা কথা বলি। কথা ঠিক নেই? এজন্য ভাইয়ের আমার, উবাদা ইবনে সামিত, আমি এই এশার নামাজের পরে আমি রুমের ভিতরে ঢুকলাম, একটা খাতা আমার একটা ডায়েরির ভিতরে দেখলাম যে এই হাদিসের ভিতরে সাহাবীর নাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত বড় মাপের একজন সাহাবী, ভিআইপি সাহাবী, অর্থাৎ 50 জন সাহাবীর ভিতরে উনি একজন। এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা নসিহত করেছেন। খলিলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুবর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি, অর্থাৎ আমাকে নসিহত করেছেন, আমাকে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন বিসাবি আয়াতিন, অর্থাৎ 7টা বিষয়ের উপরে আমাকে নসিহত করেছেন। কয়টা? 7টা। সাহাবীর নাম কি? উবাদা ইবনে সামিত, অন্তত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন যে 7টা নসিহত আমাকে করছে, এর ভিতরে 1 নম্বর নসিহত, হে আমার সাহাবী, লা তুশরিক বিল্লাহ, হে আমার সাহাবী, আল্লাহর সঙ্গে কি করা যাবে না? শরীক করা যাবে না। আমার আল্লাহর
কাউকে শরীক করা যাবে না। ওয়াইন কুতিতুম, যদি তোমাকে কেটে টুকরা টুকরা করা হয়, মনে থাকবে মুসলমান, মনে থাকবে। আউহুরিতুম, অথবা তোমাকে আগুনে জ্বালাইয়া পোড়াইয়া ভস্ম করে দেওয়া হয়। আও সলিবিতুম, অথবা তোমাকে ফাঁসির মঞ্চে তোমাকে ঝুলানো হয়, তারপরেও আল্লাহর সঙ্গে কি করা যাবে না? শিরিক করা যাবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে লোকমান হাকিম, লোকমান নামে একটা সূরা আছে না? লোকমান নামে একটা কি আছে? সূরা আছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তানকে লক্ষ্য করে লোকমান হাকিম বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যেটা সবচেয়ে বড় জুলুম কি? শিরক করা। ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশে কবর পূজায় ছাইয়ে গেছে, কথা কয় না? কবর পূজা চরম ভাবে। আজকে আমি আপনাদের চরপাড়া নাজেরা বিভাগে দুইটা হাদিস, এই যে মনে বাচ্চারা ছিল, দুইটা হাদিস মনে হয় 37 আর 38, এই দুইটা হাদিসের ভিতরে একটা হাদিস আছে, সে হাদিসটা হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই কিতাবের ভিতরে নাই, ওদেরকে যা বয়সে সেটা কোন সাহাবীর নাম নেই। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাত্তাখিযুল কুবুরাল মাসাজিদা। কোনটা? লা, কোনটা? জোরে বলেন, লা তাত্তাখিযুল কুবুরাল মাসাজিদা। নবীজি বলেন, নবীজি বলেন, বারা ইবনে আযিব থেকে বর্ণিত, ওগো বারা ইবনে আযিব, খবরদার আমার উম্মত তারা যেন মসজিদকে কবর না বানায়। লা তাত্তাখিযুল কুবুরাল মাসাজিদ, তারা যেন কবরস্থানকে মসজিদ না বানায়। কবরস্থানকে কি না বানায়? আচ্ছা, মসজিদ মানে হলো সিজদার জায়গা, জায়নামাজ। জায়নামাজ মানে কি? নামাজের জায়গা, নামাজের জায়গা। আর মসজিদ মানেও নামাজের জায়গা। জায়নামাজ ফার্সি শব্দ, আর মসজিদ হলো আরবি শব্দ। সাধারণ বাংলায় অর্থ হলো নামাজের জায়গা। সেটাই যে জায়নামাজ, যেটা আমরা 500-600 টাকা দিয়ে কিনে যে বাইরে বলেন ওইটা। আর যেখানে আমরা নামাজে দাঁড়াবো ওইটার নাম জায়নামাজ, ওইটাই মসজিদ। মসজিদ মানে সিজদা দেওয়ার জায়গা। সেটা জামে মসজিদে হইতে পারে, ওয়াক্তিয়া নামাজে হইতে পারে, বা ঘাটে মাঠেও হইতে পারে। কথা বুঝেছে? আল্লাহর নবী বলতেছেন, লা তাত্তাখিযুল কুবুরাল মাসাজিদ, তোমরা কবরকে মসজিদ বানাইও না। কবরকে কি বানাইও না? মসজিদ বানাইও না। কবরের সামনে যায় মাথা নত করিও না। এটা সওয়াব হবে না? আল্লাহ জানা পারে, কবরওয়ালা তাই পারে। শিরক বিদআত কবর পূজা করছে কত মুসলমান, ইবলিস পাপের কুমন্ত্রণায় যাচ্ছে তাদের পাক ঈমান। কথা ঠিক নেই? ঠিক। সিন্নি সালাত মানছে কেন খাজা বাবার দরবারে, ধনে ধনে খাজাই নাকি দিবেন তাদের ঘর ভরে। ওরে খাজাই যদি সবই দেবে, আল্লাহ কি তোর নেই বেঁচে? তওবা যদি না করিস, তোর নামাজ রোজা সব মিছে। সত্যি কথা। এজন্য আমাদের কবর পূজা ইসলামে সম্পূর্ণ কি? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাকে পরিষ্কার করেছেন যে ইসলামে কবর পূজা, কবরের সামনে যাওয়ার পরে হে খাজা মুঝে এক লাল কা দে দো, এটা জায়েজ আছে? জায়েজ আছে? জায়েজ আছে? আপনারা অনেকেই জানেন, 20 বছর পরে আমার একটা আল্লাহ পাক সন্তান দিয়েছে, জানেন না? 7 বছরের সময় একটা বাচ্চা পেটে আসার পরে 7 মাসের সময় এবার সময় মারা যায়। তারপর 13 বছরের পর খোদার কসম, এই যে পশ্চিম দিকে ছিলাম আমি আর আলী আজম সাহেবের বড় ভাই আজাদ সাহেব একসাথে ইজতেমায় গেছি, বিশ্ব ইজতেমায়। গোপন তথ্যটা একটু বলে দিচ্ছি, কারো কাছে বলিনি আমার মনে হয় এই পর্যন্ত। বিশ্ব ইজতেমায় গেছি, আখিরি মোনাজাতের সময় আল্লাহর কাছে দরখাস্ত যতটুকু আমার বেরেনে মেমোরিতে ধরছে সেইভাবে এই কথা মানে মোনাজাতের ভিতরে আমিন আমিন বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কি তার কারিশমা জানি না, আমরা দুজন রাত 3টার দিকে বাসে এসে নামছি। আজাদ সাহেব আমরা ওই
লালন সার ওইখানে, ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা কত রাত্রে কিছুই পাইনি। ওনার তো বড় এক গাছটি আর আমার তো ছোট, নিয়ে সরফরাই দুইজনই আসছি। উনি ওনার বাড়িতে গেলেন, আমি গেলাম ওই বাড়ি, বুঝছেন তো কথা, আমি ওই বাড়িতে গেলাম। ওই বাড়িতে না, ভুল বলছি, আমি মন্ডল পড়াই, তখন আমার আহালিয়া মানে আপনাদের মেয়েটা আমাদের বাড়িতে, কথা বুঝে আসছে, সরফরাই, আমি ভুল বলছি, এখানে উনি আসলেন। এরপর মানে 2 দিন পর বাড়ির থেকে আমার চাচাতো ভাবি বলছেন যে মিষ্টি না নিয়ে বাড়িতে আসা হবে না। আমি বললাম কেন? তখন এই বলছে। তা আমি এবার বললাম যে ডাক্তার দিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করলে ভালো হয়। তারপরে দেখলাম যে হ্যাঁ, সত্য ঘটনা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে যাকে আল্লাহ পাকে দুনিয়াতে আনছেন, নাম রাখছি তাওহীদুল ইসলাম। আপনারা অনেকে দেখছেন মনে হয়, লম্বাটা একটাই আমার মতন একেবারে টেলিফোন, কথা ঠিক না? এই কে দিছে? আমি কি খান জাহানালের মাজারে গেছিলাম? আমি লালনের দরবারে গেছিলাম? আমি মুন্সি মেহরুল্লাহর জন্য কান্নাকাটি করছিলাম? আমি ওই শাহজালাল শাহপারান আমার জিন্দিগি তো ওই জায়গা যাইনি, এখনো চিনি না। ও জায়গায় গেছিলাম নাকি? পারে কে? আমাকে অনেক রকমের অনেক কিছুর বুঝতেছে, কিন্তু আমার নিজের একটা বুঝেছে না, কোথায় গেলে এটা জায়েজ হবে, কোথায় না গেলে জায়েজ হবে না, এগুলো আমার ভিতরে ছিল না। আমি কেন এগুলো করতে যাব? যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক তিনি, সন্তান নেওয়ার মালিক তিনি, সন্তান না দেওয়ার মালিক তিনি। যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র কন্যা দুইটাই দেন, যাকে ইচ্ছা তাকে কিছুই দেয় না। কার হাতে এগুলা? আল্লাহ পাকের হাতে। ভরসা কার উপরে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে করতে হবে। এই আশা, এই প্রত্যাশা, এই তাওয়াক্কুল যারা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করে দেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর একজন নবী না? কথা বলে না। সূরা মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাস বান্দি না? তার ছেলের নাম কি? ঈসা আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের ছেলের নাম কি? ঈসা আলাইহিস সালাম। আচ্ছা, ঈসা আলাইহিস সালামের কি বাপ ছিল? কথা বলেন না কেন? তার বাপ ছিল? বিনা বাপে সন্তান দেওয়ার মালিক কে? আদম আলাইহিস সালামের বাপ ছিল। তাহলে তাকে সৃষ্টি করলো কে? কিসের থেকে সৃষ্টি হলো? মাটির থেকে। আর আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে আমাদের মা, আমাদের বোন, আমাদের খালা, ফুফু। ঠিক কি ঠিক? কথা মিথ্যা বললাম নাকি? তা আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পারেন না? আল্লাহ পাক যে পারেন, এটা আপনার আমার কলিজার ভিতরে সেটিং করতে হবে। হাফিজ একটা কথা বলছে যে ওনার ছেলের নাম এই আলাইহিস সালাম, কথা কিন্তু ঠিক, কিন্তু আমি বলছি ঈসা আলাইহিস সালামের কি বাপ ছিল? ছিল না। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম, তার সন্তানের নাম হলো ইয়া আলাইহিস সালাম। ঠিক কি ঠিক? মারিয়ামের ঘটনার একেবারে শুরুতে আছে কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদান খুফিয়া। গভীর রাতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাকতেছে, খোদা ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, আমার সন্তান নাই। 100 বছর বয়স। কত বছর বয়স? কত বছর বয়স? কথা বলেন। 100 বছর বয়স। হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই। আর তার স্ত্রীর বয়স 99 বছর। ভাইরা আমার, 99 বছর, 1 বছরের ডিফারেন্স স্বামী স্ত্রীর মধ্যে। 99 বছর যে মেয়েটার বয়স হয়, তার সন্তান ধারণের কিন্তু কোনো ক্ষমতা থাকে না। কথা ঠিক নাকি? আমাদের বাংলাদেশের থিওরি, ডাক্তারি থিওরিতে আছে সর্বোচ্চ 52 বছর পর্যন্ত বাংলাদেশের নারীদের সন্তান ধারণের ক্ষমতা থাকে, তারপরে আর থাকে না। কত বুঝেছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর বয়স, গভীর রাতে জঙ্গলে গিয়ে মাথা নিচু করে দিয়ে আল্লাহর কাছে ডাকতেছে, হাত্তা ওয়াস্তালা রাসু শাইবা, পরওয়ারদিগারে আলম, আমার বয়স হয়ে গেছে, মাথার চুল সাদা কুচটা হয়ে গেছে, এবং আমার গায়ের হাড়ি পেকে গেছে, এবং গোশত আমার নাই, চামড়া লুজ হয়ে গেছে। খোদা, এই অবস্থায় আমি তোমার কাছে সন্তানের জন্য দরখাস্ত করতেছি, মাবুদ
ইতিপূর্বে যত দোয়া করেছি কোন দোয়ায় আমি নৈরাশ হই নাই, বঞ্চিত হই নাই। আশা করি আজকেও আমি বঞ্চিত আর নৈরাশ হব না। আল্লাহ তুমি যদি একটা সন্তান আমাকে দান করো, এই সন্তান আমার উত্তরসূরি হবে এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি হবে। আল্লাহ তুমি তোমার কুদরতি খজানা হইতে আমাকে একটা সন্তান দান করো, যে সন্তানের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম চমকাইতে থাকবে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাতে ডাকলেন, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনবে না। এক ডাকেছেন ইউনুস নবী, মাছের পেটে রইলেন তিনি 40 দিন। কথা বলে না? ওই মাছের পেটের মধ্যে থেকে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকলেন, আল্লাহ আমি 40 দিন পর্যন্ত এই অন্ধকারের ভিতরে রয়েছি, খোদা গো তুমি আমাকে মাফ করিয়ে দাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা দোয়া ইউনুস না? কোরআনের আয়াত না? কোরআনের আয়াত। এই কথা যখন গভীর রাতে মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে খুশি হয়ে গেলেন এবং বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ওগো আমার বন্ধু ইউনুস, তুমি তোমাকে মাছের ভিতরে রাখার পরে তুমি যখন আমাকে ভুললে না, আমাকে স্মরণ করলে আমার হাবিব, ওগো আমার বন্ধুবর, আমি তোমার ডাকে সাড়া দিলাম। এমনি ভাবে আমার কোন বান্দা দুনিয়ার জমিনে যদি করোনায় আক্রান্ত হয় এবং যদি কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়, এই দোয়া ইউনুস যদি কেউ 1 লক্ষ বা 100 লক্ষ বার যদি দোয়া ইউনুসের খতম করে, ওই এলাকার ভিতরে আর কোনো প্লেগ রোগ থাকবে না। ওদাকার আল্লাহ পাকের ওয়াদা। এটাকে আমরা কি কই? কোন খতম জানো বলি? জালালি খতম। মনে পড়ে? মুরাব্বিরা বলতে পারবেন। অর্থাৎ দোয়া ইউনুস পড়া মানে জালালি খতম বলে এটাকে। 1 লক্ষ বা 100 লক্ষ বার পড়তে ওই তেঁতুলে রাখি পাথর দেখছেন কেউ? গোল হয়ে সারিবদ্ধ হয়ে একের পর এক দোয়া পড়ে আরেকজনের হাতে দেয়। মহামারী যদি দেশের ভিতরে আসে, সম্মানিত সুধী, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন। কিভাবে সাড়া দিলেন? ইউনুস আলাইহিস সালাম ডাকলেন, ইউনুস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন, মাছের পেটের থেকে তাকে রক্ষা করলেন। কথা ঠিক কি? জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে যখন আকুতি মিনতি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে আমার বন্ধুবর জাকারিয়া, তুমি সন্তানের জন্য আমার কাছে আবদার করলে, আমি তোমাকে শুভদায়ক সংবাদ দিলাম, একটা সন্তানের ইসমুহু ইয়াহইয়া এবং তার নামও আমি রেখে দিলাম ইয়াহইয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নাম রাখছে, কারণ তো আছে। ইয়াহইয়া মানে জীবিত, তার মানে তোমার স্ত্রীর বাচ্চা ধারণের যে জায়গাটা, এটাকে রেহেম বলা হয়। কি বলে? আরবিতে রেহেম বলা হয়। রেহেম আর রহমান। রেহেম মানে দয়ার জায়গা, রেহেম মানে কি? কথা কয় না, রাগ করতেছেন? দোয়া করে দেবো ইনশাআল্লাহ এখনই। রেহেম মানে দয়ার জায়গা, আর রহমান মানে অতি দয়ালু। অতি দয়ালু কে? অতি দয়ালু কে? আর রেহেম মানে কি? দয়ার জায়গা, দয়ার স্থান। দয়ার স্থান কি তত বুঝে টুঝি না, বুঝবেন ঠিকই বুঝাইবে, বুঝে দেব। এই জায়গায় 9 মাস বা 10 মাস পর্যন্ত যে বাচ্চাটা থাকে, ওই বাচ্চাটা যখন পৃথিবীতে আগমন করে, মা তখন জিহাদের ময়দানের মতন রক্তাক্ত হয়ে যায়। কথা কয় না, কথা বলেন না কেন? ঠিক না ঠিক? তখন খুব শান্তিতে থাকে নাকি? শান্তিতে। যদি পুরুষের পেটে ওই রকমের একটা বাচ্চা থাকতো, 10 মাস পরে যদি সে ডেলিভারি করতো, পুরুষের যে মেজাজ এমন আসার হতো, এক আসারে একেবারে বাগেরে পাঠাই দিত। কথা ঠিক কি? আর মায়ের ভিতরে কি দরদ আর কি ভালোবাসা আর কি মমতা দিয়ে দিয়েছে। 9টা মাস ঘুমাইতে পারে নাই, দিনের বেলায় একটা ভাত খাবে, প্লেট সামনে এনেছে, বমি বমি ভাব, খাইতে পারে নাই, দেওয়ালে পেট দিয়ে হেলান দিয়ে তারপরে সময় কাটাইছে। কথা ঠিক নেই? এই মা কলিজার টুকরা সন্তানকে প্রসব করার পর যে ধাত্রী,
যে সন্তান প্রসাব করায় সহযোগিতা করেছে তার কাছে ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তানকে আমার বুকে দাও। মায়ের বুকের সেই ষাঁড় দুধ কলিজার টুকরা সন্তানের মুখের ভিতরে দিয়ে নাপাক অবস্থায় তার কপালে মুখে চুম্বন করে। এর 30টা বা 33টা নারী ছাড়া যন্ত্রণা সব মা ডেলিভারির পরে ভুলিয়া যায়। ঠিক না বেটি? এই মা তার সমস্ত ব্যথা বেদনা ভুলিয়া যায়। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বলতেছেন, ওগো আমার বন্ধু জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমি এমন একটা সন্তান তোমার আবদারের পর, তোমার মিন্নতির পরে আমি শুভ সংবাদ দিলাম, যার নামটা আমি রেখে দিলাম ইয়াহইয়া। অর্থাৎ তোমার স্ত্রী তার বয়স 99 বছর, সন্তান ধারণের কোনো ক্ষমতা ছিল না। এই আমি রব্বুল আলামিন 99 বছর পর একটা বন্ধা নারীর পেটে যে আমি সন্তান ধারণ করার মতন কুদরত আর ক্ষমতা আমার ভিতরে আছে, এইটা বহিঃপ্রকাশ করার জন্যই আমি তোমার সন্তানের নাম রাখছি ইয়াহইয়া। তার মানে তোমার স্ত্রীর বাচ্চা ধারণের যে জায়গাটা, ওই জায়গাটা ছিল মৃত্যু। সেই মৃত্যু জায়গার থেকে যে আমি একটা জিন্দা মানুষ সৃষ্টি করতে পারি, এটার বহিঃপ্রকাশ করতে গিয়ে আমি নাম রাখছি ইয়াহইয়া, মানে জীবিত। কারণ আছে কি নাই? কারণ সেই জাকারিয়া আলাইহিস সালাম ডাকছে কার কাছে? আমরা মাজারের কাছে যাই চাবো, মুন্সি মেহেরুল্লাহর কাছে যাই চাবো না? বসে সকালকে ওই জায়গায় যদি কেউ থাকে তাহলে আমার উপর রাগ হবে না। এই যে হুজুর কি করে ওই জায়গায় মান্নত করবেন না? ওই জায়গায় মান্নত করবেন? এই মান্নত ওই জায়গায় যায় আছে নাকি? হারাম হারাম হারাম। কবরে যাওয়ার পরে পাবেন না আরাম আরাম, হবে কবরে যাওয়ার পরে খালি বেরাম আর বেরাম। ঠিক মিথ্যে কথা বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার বলা হয়েছে যে 1 নম্বরে কি শিরক করা হালাল না হারাম? বলছিলাম না যে প্রথম আয়াতের ভিতরে কয়টা হারাম, দ্বিতীয় আয়াতের ভিতরে কয়টা হারাম, তৃতীয় আয়াতের ভিতরে কয়টা হারাম? 2 নম্বরে মা বাবার অবাধ্য হওয়া, এটাও হারাম সন্তানের জন্য। ওইদিকে ওয়াজার দিলাম, নরপুটি ইঙ্গিত দিয়ে গেলাম জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে। মা বাবাকে ভক্তি করবো ভাই, শ্রদ্ধা করবো, সম্মান করবো। এখন আলোচনার পরে মায়ের দিকে একটু খুশির নজরে একটা হাসি দিবেন, খোদার কসম একটা কবুল হবে, সব আপনার আমলনামায় জমা হবে। এটা আমার কথা? এটা কার কথা? হজ্জাম মাবরুরা। বর্তমানে সরকারি ভাবে যদি কেউ হজ করে কমপক্ষে 7 থেকে 9 লক্ষ টাকা খরচ, তারপরে গ্যারান্টি নেই যে নির্ঘাত তোমার হজ কবুল হয়েছে। অথচ আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছে হজ্জাম মাবরুরা, কবুল হজের সব তার আমলনামায় জমা করে দিবে। মা বাবার সাথে বেয়াদবি করবেন, অনায়াসে জাহান্নামে চলে যাবেন। আল্লাহর রহমতে সর পড়ার মানুষ যথেষ্ট মা বাপকে শ্রদ্ধা করে সম্মান করে। আমি অনেক জানি, সবাই কিন্তু 5টা আঙ্গুল কিনা সমান না। আরেকটা কথা যুবক ভাইদেরকে বলি, রাগ করবেন? রাগ করবেন নাকি? হাতের আঙ্গুল কয়টা? 5টা আঙ্গুল। এই আঙ্গুলগুলো সব সমান না? সমান। দেখেন যে এর ভিতরে সবচেয়ে দূরত্ব কোন আঙ্গুলটা? এইটা এইটা। অথচ এটা মুরব্বী। আবার দেখা যায় যে ছোট, ঠিক কিনা? ছোট হলে কিন্তু মোটা। কথা বলেন না কেন? এটা দূরত্ব আছে না এটার থেকে? এটার থেকে কি এই সাইডটা হচ্ছে সাইড সন্তান, আর এটা হচ্ছে পিতা। যুবক ভাই রাগ করলেন? এটা আপনার আমার সকলের পিতা। বাপ কিছু করবে না, আপনারা সব কিছু করবেন, বাপ খালি নজরদারি করবে, এটাই সত্য কথা। এ দূরে দূরে থাকবে, এ দূরে দূরে থাকবে, নজরদারি করবে, দেখি আমার কোন সন্তান কোন দিকে যায়। কথা ঠিক কিনা? এইটার পরামর্শ না নিলে আপনার এই সাইডে কিছু করতে পারবেন না। কি বলবো হুজুর, আমি একেবারে টোটাল দেখাই দেবো। লবণ চেনেন? লবণ আমি গত ঈদে বলছিলাম মন্ডল পড়ায়, লবণ লবণ বাদ দিয়ে আমরা খাচ্ছি, তরকারির ভিতরে দিচ্ছে। দেখেন এই আঙ্গুলটা ছাড়া লবণ উঠাইতে যাবেন, উঠাইতে পারবেন না। এই 2 ভাই কোন উপকার আসবে না যদি এই মুরব্বী না থাকে। কথা ঠিক কি ঠিক? দেখেন এইটা দিয়ে লবণ উঠানো সম্ভব, আমরা তাই উঠাই। বাম হাত দিয়ে উঠাইলেও সম্ভব,
কিন্তু এদের বাদ দিয়ে উঠাইতে যাবেন, পারবেন না। এটা দিয়ে উঠাইতে যাবেন, পারবেন না। এটা তাহলে আটবারে নিবই নেই, চারটে দিয়ে উঠাবো, যতই পারবেন আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। চেষ্টা করবেন, পারবেন না। এই যে এই আঙ্গুলটা বাদ দিয়ে আপনি ভাত খাবেন, দেখেন তো একটু আজকে খিচুড়ি খান, পারবেন না। এটা হচ্ছে আমাদের পিতা, অথচ থাকতেছে দূরে দূরে। উনি কিছু বোঝে না, বুড়া ভাবে কিছু যদি না বসতো তাহলে তুমি দুনিয়া এসো কি পাবে, নিশ্চয়ই বোঝো। কথা ইশারে বুঝে নিয়েন। মা বাপকে শ্রদ্ধা করবো, সম্মান করবো, ঠিক আছে? আপনারা যথেষ্ট শ্রদ্ধা করেন, সম্মান করেন, তারপরে ইঙ্গিত দিয়ে দিলাম এই মুরব্বী ছাড়া চার আঙ্গুলের কোনো দাম নাই, কোনো দাম নাই। আপনি মারামারি করবেন, আব্বা কিছু বোঝে না, তারপরে দেখবেন মুরব্বীরা এসে নালিশ দিলে ওই আপনার আব্বা কি দেয়, বাচ্চা ছেলে মানুষ, বাবা ভুল করে ফেলাইছে, আমার ছেলের পক্ষ থেকে তোদের কাছে আমি ক্ষমা চাই। আপনার সাক্ষর মাফ হয়ে গেল বাবার কারণে, গাড়ি পথে কিনে আপনারা 12টা বাজাই দিত। কথা ঠিক কিনা? বাইশে গেলি তোর বাপের কারণে, ওরা আবার করছে বাইশে গেলে তোর বাপের কারণে। কি এমনটা আছে না আমাদের সব আছে? বাপ বট গাছ, বাপ মা বট গাছ, হারাই যাওয়ার পরে কদ্রে নিয়ে মত বাদে ঝাল। চোখের কদর তখন বুঝে আসে যখন চোখ থাকে না, দাঁতের কদর তখন বুঝি যখন মুখে দাঁত থাকে না, তখন খালি ব্রয়লার মুরগিও চাবাইতে কষ্ট হয়ে যায়। ঠিক কি বেটি? মহিষের হাড্ডি দাঁত থাকা অবস্থায় অনেক সুরমার করছেন, এখন ব্রয়লার মুরগিও পাচ্ছেন না, খালি আফসোস করতেছেন, আহারে আহারে কি হয়ে গেল রে। এই কানের শক্তি কে দিয়েছে ভাই? আল্লাহ পাক দিয়েছে। আমি আপনাদের জন্য কলিজে দিয়ে দোয়া করব, মা বাপকে শ্রদ্ধা করব। মা বাবার অবৈধ হওয়া সন্তান কুসন্তান, ঠিক না ঠিক? 3 নম্বর বলা হয়েছে ওয়ালা তাকতুলু আওলাদুকুম খাশিয়াতা ইমলাক, তোমরা সন্তানকে না খাওয়ার ভয়ে হত্যা করিও না। ওই সারাই বুঝে নিয়ে যেটা জায়েজ নাই। বিআইয়ি যামবিন কুতিলাত, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াইজা মাউউদাতু সুইলাত, প্রশ্ন করা হবে কোন কারণে তুমি আমার বান্দা বান্দিকে গোপন ভাবে হত্যা করেছো। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, কারণ নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, তোমাদের রিজিক দাতাও আমি, আর যে সন্তানকে গোপন ভাবে হত্যা করেছে তার রিজিক দাতাও আমি। এটা হালাল না হারাম? আর আমি যাও না। 3 নম্বর বলা হয়েছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ফাহিশা, চুরি, ডাকাতি, বদমাশি, রাহাজানি। তারপরে শাহাবুদ্দিন বলছে নেশার ব্যাপারে বলে নাই, জুয়ার ব্যাপারে বলে নাই। জুয়া তো সম্পূর্ণ হালাল, জুয়া হালাল, জুয়া হালাল, হারাম। আল্লাহ পাক 4টা জিনিস হারাম করছে অন্য আয়াতের ভিতরে। এর ভিতরে মদ হালাল, মদ হালাল, অ্যালকোহল হালাল, তারপরে তাড়ি, গজা খাইতে মজা। গজা খাওয়া যায়, আমাদের দেশে গজা খায়, আপনাদের দেশে খুরমা কয়, ওই যে লম্বা লম্বা সাদা চিনি দিয়ে ওই যে গজা কয় আমাদের দেশে। আপনাদের ওই গজা না, গাজা, গাজা। আবার ওই কোন কোন বক্তারা গাঞ্জা করে, গাঞ্জা গাজারই কয়, তাই তো? গাঁজা কিন্তু আমি চিনি, কলকাতা টানি, তাই না? গাঁজা নয় এটা। আর ভাং কিতাবে আছে, ভাং, ভাং ওই যে আফগানিস্তানে হইতো, এটা হালাল। আফগানিস্তানে হচ্ছে একেবারে তালেবানরা জায়েজ আছে। এখন ওই গাঁজা মানে ভাং বাদ দিয়ে ওখানে আনারের চাষ হচ্ছে। আর তাই খাচ্ছে কারা? যারা কুত্তের মতন দৌড়েছিল, কারা? ওই নেটো বাহিনী, কারা? আমেরিকার সৈন্যরা, তারাই এখন ওই গোলামকে খাচ্ছে, আর টাকায় তা পাহাড় হয়ে গেছে আফগানিস্তান। আলহামদুলিল্লাহ, এগুলা সম্পূর্ণ গাঁজা, ভাং, মদ। আল্লাহর নবী বলেছেন, ইশারা দিয়েছেন, আমার উম্মত শেষ জামানায় নেশা জাতীয় জিনিসের নাম পাল্টাই 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 খাবে। কথা ঠিক নেই? সিদ্ধি, ডাউন, এর নাম আরো আছে। এখন আবার বাবা হয়েছে, অত নাম আমার মুখস্থ নেই, আস্তে আস্তে তোরা খাতায় আমার লিখে দিও, আমি মুখস্থ করবো, তারপরে ওদের ভিতরে বলবো। কথা বলছে অত মনে চলে নাই। এইগুলো খাওয়া কি হালাল না হারাম? সম্পূর্ণ। চুরি করা হালাল, মিথ্যা কথা বলা, পরের আইন খেলা, এগুলো আছে আমাদের দেশে, আছে। এই
আগামী দিন আল্লাহ যদি বাঁচায় 3.5% জমি আমাদের দলিল হবে 50,000 টাকা দিতে হবে, অথচ জমির দলিল আছে। শুধুমাত্র এই 3.5% জমি আর একজনের নামে রেকর্ড হয়েছে। আপনাদের কুষ্টি এখনো রেকর্ড মনে শুরু হয় নাই। বিএস একটা রেকর্ড নাম হয়েছে, মানে পর্চা বেরিয়ে গেছে, ওইটাই কয়েকজনের নাম দিয়েছে, মানে শয়তানি করে আমাদের বিরুদ্ধে। সেটা লেওয়াজও হয়েছে। আমি বাড়ি থাকা অবস্থায় গত সোমবার সেই জমিটা কালকে দলিল হবে, 50,000 টাকা তাদের দিতে হবে। জায়গা কিন্তু আগে দলিল করা। কথা বুঝে আসছে? এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। কত দিক যে মানুষ এই শয়তানি বজ্জাতি করতেছে। কোদাল দিয়ে যার বল আছে, লাঠি বল আছে, জনবল আছে, অর্থ বল আছে, বলে বলিয়ান হয়ে আজ মানে যে ওই সবল একজন দুর্বলের উপরে আঘাত, ঠিক কিনা? এগুলো সব জায়গায় কম বেশি আছে। এটা হারাম হারাম হারাম। 4 নম্বর। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন এই আয়াতের এই 5 নম্বরটা বলার পরে আর বলবো না। 1 নম্বরে কি বলছিলাম? শিরিক করা হারাম। 2 নম্বরে সন্তান মা বাবার অবাধ্য হওয়া হারাম। 3 নম্বরে অন্যায়ভাবে সন্তান হত্যা করা হারাম। আর 4 নম্বরে বলা হয়েছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ। এই ফাহশার ভিতরে চুরি আছে, জিনা আছে, ডাকাতি আছে, বদমাশি আছে, তাড়ি, গাঁজা, মাজা যত আছে সব এর ভিতরে আছে। এটা হলো 4 নম্বর। 5 নম্বরে বলা হয়েছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করিও না, ইল্লা বিল হক, তবে ন্যায়সঙ্গত হলে হত্যা করা যায়। কি সঙ্গত হইলে? ন্যায়সঙ্গত। এই ন্যায়সঙ্গত ব্যাখ্যা করছেন মারিফুল কোরআনের ভিতরে। মারিফুল কোরআনের লেখক আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের ভিতরে বলছেন 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। কয় শ্রেণী? কথা বলতে হবে, কয় শ্রেণী? 1 নম্বরে বলা হয়েছে যারা কালেমা পড়ার পর মুসলমানের হওয়ার পর তার মুসলমানিত্ব ভালো লাগে না, তার ঈমান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দ্বীন ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, এবং পরকালের বিশ্বাস করে না, আখিরাতের বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, নবীর আদর্শ বিশ্বাস করে না, নবীর সুন্নাতকে বিশ্বাস করে না, তারা মুরতাদ। কথা বলে না? তারা মুরতাদ। আর এই মুরতাদকে হত্যা করা সম্পূর্ণ কোরআনে জায়েজ। রাগ করলেন এইবার? এই কথাটাই আমি পরিষ্কার করতে চাই যে যারা ধর্মচ্যুত হয়ে গেছে আর কথা বলিয়া উড়ায় যে কোরআনই একমাত্র গ্রন্থ, নবীও মানি না, নবীর হাদিসও মানি না। সারা কোরআনের ব্যাখ্যা হচ্ছে নবীর হাদিস। কথা বলেন না কেন? কাজে সে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল উভয়ের কি করো? আনুগত্য স্বীকার করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলতেছেন হাবিব আপনি বলিয়ে দিন যারা আমাকে ভালোবাসতে চায়, অর্থাৎ আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। খুব ভালোভাবে মগজে দিয়ে ধোলাই দিয়ে তারপরে বুঝবেন যে আল্লাহর ভালোবাসার মাধ্যম রাসূলের ভালোবাসা। এখানে এই কথাটা স্পষ্ট রাসূল আল্লাহ পাক বুঝিয়েছেন, ফাত্তাবিউনি, যদি আমারই কেউ ভালোবাসতে চায় তাহলে ভালোবাসার মাধ্যম হবে আপনি। আপনাকে যদি ভালোবাসে, আপনাকে যদি তারা প্রাণ দিয়ে, মন দিয়ে, কলিজা দিয়ে ভালোবাসে, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি তাদের পিছনে সব অপরাধ মাফ করিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন যদি কোনো কুলাঙ্গার, কোনো লম্পট, কোনো বেয়াদব, কোনো শয়তান, হোক চরপাড়া, হোক জয়নাবাদ, হোক সেউরিয়া, বা হোক বাংলার জমিনে, সে আর মুসলমান থাকতে পারে না যে আমি কোরআন মানি, রাসূল মানি না। সে ঈমানদার থাকতে পারে না, তাকে হত্যা করা ইসলামে জায়েজ। আমি একটু আগে বলছি যদি মিথ্যা বলি জাহান্নামের কেসি দিয়ে বক্তার জিহ্বা কেটে দেখবেন। এই যে গোলাপ ভাই আছে উনি কিন্তু খুব দেখে, মারিফুল কোরআন দেখে। মারিফুল কোরআনের ভিতরে এই 151 নম্বর আয়াত সূরা আনাম, এখানে বলা হয়েছে 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়। তার ভিতরে যে ধর্মচ্যুত হয়ে যায়, তার মানে সে কোরআন মানে, নবী মানে না, নবীর আদর্শ মানে না, সে আর এখন মুসলমান নাই। কাজেই যে মুসলমান নাই সে মুরতাদ, তাকে হত্যা করা ইসলামে জায়েজ আছে। ঠিক। আরেকজন হলো শাইখ আর শাইখাত। শাইখ মানে কি? বৃদ্ধ হয়ে গেছে, সে যদি কোনো ব্যভিচারের কাজে লিপ্ত হয় তার হত্যা করা যায়। 2 নম্বর গেল। 3 নম্বরে বলে তার কতলুবিল কত, হত্যার পরিবর্তে আমার আপনজন কেউ হত্যা করছে, কোরআনের বিধান তাকে হত্যা করা যদি ইসলামী রাষ্ট্র থাকে। কয়জন হয়েছে? কয়জন হয়েছে? মুরতাদকে হত্যা করা আর বৃদ্ধ বৃদ্ধা
জেনাকার, আর কে হত্যার পরিবর্তে হত্যা। এই তিনজনকে কি করা যাবে? হত্যা করা যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কি হয়? রাসূলের কি হয়? ডবল জামাই, ডবল উপাধি হলো জিন্নুরাইন। কথা বলে না কেন? হ্যাঁ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন হত্যার পরিকল্পনা নিয়ে ওয়াল টপকে যখন গেছে দুষ্কৃতকারীরা, ইতিহাস বলতে যাচ্ছি না ভাই, তোমরা এত ভোরে আমি কোরআন তেলাওয়াত করতেছি, এই মুহূর্তে আসছো কেন? তার ভিতরে একটা লোক ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নাম মোহাম্মদ। নাম কি? তার দেশের সামনে দেখবেন মানুষ যখন কোনো কিছুর ফায়দা হাসিল করতে চায়, তখন হক্কানি কোনো মানুষকে সামনে রেখে তারপরে ফায়দা হাসিল করতে চায়, যা আমাদের আলেম ওলামাদের ভিতরে এখন আছে। কথা বুঝছেন? এই যে দাওয়াত তাবলীগের মেহনতের ভিতরে দুইটা পাঠ হওয়ার ভিতরে আর অরিজিনাল দাওয়াত তাবলীগের যে গোড়াঘাট, তাকেই ধরছে ইহুদিরা। সেটা সাপ হিসাব আছে কোনো? ইহুদিরা তাকে ধরে এমন ভাবে তাকে করছে যে এখন উল্টা পাল্টা কোরআনের উল্টা পাল্টা কথা বলে, যার কারণে শুধু বাংলাদেশ না, আপনারা ভুল বুঝবেন, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতবর্ষের দেওবন্দ মাদ্রাসা সারা পৃথিবীর মানুষদের বিপক্ষে কথা বলে। কারণ কি? ইসলামের পক্ষে এখন উনি আর নাই। এই বিবেকটা সৃষ্টি করছে কিনা? ইহুদিরা। কথা বুঝে আসছে? এটা তাদের চাল। এইভাবে ফায়দা অর্জন করার জন্য ভালো একটা লোককে কিভাবে আনা যায়, দেখবেন মজার ব্যাপার। আপনাদেরকে একটু গোড়াঘাট রাগ করি না আবার আমার কথায়। আমি গহরডাঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করছি, আর গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে গোলাপ ভাই ভালো জানে, যারা আলেম ওলামা তারা জানে, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশের ফকরে বাংলার দুইজন ছিল, একজন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? 91 এর আগে নির্বাচন করছিল বটগাছ মার্কায়। এই মুরব্বীরা কথা বলেন না কেন? বটগাছের একটা নির্বাচন হয়েছিল না, খেলাফত আন্দোলন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাকে আমি দুইবার দেখছি, সদস্য হুজুরকে দেখি নাই, অর্থাৎ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি দেখি নাই। এই মোহাম্মদিয়া শামসুল উলুম মাদ্রাসা, দুইজন আল্লাহর ওলির নামে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে, একজন শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আর একজন মাওলানা মুহাম্মদুল্লাহ। এই জন্য কাজে মোহাম্মদিয়া শামসুল উলুম মাদ্রাসা। আজকে বুঝতে পারছেন? এই দুইজন ছিল ফকরে বাঙ্গাল, দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করছেন। ওনারই কলিজার টুকরা সন্তান রুহুল আমিন। কি নাম? রুহুল আমিন। ছোট ছেলে রুহুল আমিন এই যে বাইতুল মুকাররম মাদ্রাসার খতিব ছিল, মসজিদের খতিব ছিল। কিছুদিন আগে গন্ডগোল হয় নাই, জুতা ছোড়াছুড়ি হয় নাই, এই কথাটা গোপন তথ্য দিলাম, অনেকেই জানে না, অথচ সদস্য হুজুরের ছেলে। ওনাকে সামনে রেখে ফায়দা হাসিল করার আপ্রাণ চেষ্টা করছে। এখন আমরাও অনেকে তার প্রতি একটা অশ্রদ্ধাবোধ অন্তরের ভিতরে পয়দা হয়ে গেছে যে কেন উনি এইগুলা গেল ছাত্র নিয়ে এইভাবে একটা মারাত্মক একটা পথ অবলম্বন করলো। এর ভিতরে ষড়যন্ত্র জাল বিস্তার করছে। এজন্য ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডবল জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করার জন্য আবু বকরের মতন ছেলের নাম কি? মুহাম্মদ, তাকে সামনে দিয়েছে ফায়দা অর্জন করার জন্য। মুহাম্মদকে লক্ষ্য করে বলতেছে, ভাতিজা কি ব্যাপার, তোমার হাতে তরবারি কেন? উনি বুঝতে পারছে নিশ্চয়ই কোনো অঘটন ঘটার জন্যই আমার এই জায়গায় আসছে। বলতেছে যে আপনি ব্যাপারটা বুঝতে পারেননি? না তো আমি বুঝতে পারিনি। কয় হত্যা করার জন্য আমরা এখানে আসছি। কয় বাবা, আজ যদি তোমার বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, তাহলে তোমার এই দুর্ব্যবহার তিনি বরদাস্ত করতেন না। তিনি লজ্জা পেয়ে তরবারি ফেলাই দিয়ে তারপরে ওখান থেকে চলে গেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, কোন অপরাধে তোমরা আমাকে হত্যা করবা? তখন ওরা লাজবাব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ব্যাখ্যা করলেন, একটা মানুষকে হত্যা করতে পারে তিনটা অপরাধের কারণে। কয়টা? তিনটা। কয়টা অপরাধের কারণে? যার ব্যাখ্যা আমি করলাম। যদি কোন ব্যক্তি মুসলমান হওয়ার পরে সে ধর্মচ্যুত হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাহলে হত্যা করা যায়। তাহলে আমি তো কালিমা পড়ার পর, নবীর হাতে বায়াত গ্রহণ করার পর আমার মুরতাদ হওয়ার কোনো প্রশ্নই আসে না, কেন আমি হত্যা করবা? আর আমার যখন যৌবনকাল, আমি যখন অমুসলিম ছিলাম, তখনও তো আমি কোন একটা নারীর দিকে কুদৃষ্টিতে তাকাইনি কোনদিন। কাজেই কোন ব্যভিচারের তোহমত আমার ভিতরে নাই, কেন তোমরা হত্যা করবা? 3 নাম্বার,
আমি কোনো মানুষকে অন্যায় ভাবে কি করি নাই, হত্যা করি নাই। কাজে 3 অপরাধে কোন অপরাধে আমি অপরাধী না, কাজে আমি হত্যার উপযুক্ত না। কিন্তু একটা কথা যেটা আমাদের সমাজে প্রচলন আছে, জোরজার সুযোগ পাইছে ওসমান, আর ছাড়াছাড়ি নাই। ইতিহাস প্রমাণ করে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়। তো সম্মানিত সুধী, আজ যারা এখানে এই সুন্দর একটা পরিবেশ করছেন, আমরা তাদের জন্য কলিজার থেকে, মনের থেকে, প্রাণ থেকে দোয়া করি। এইরকম ভাবে অনুষ্ঠান হবে। আগে যা কিছু করছেন আল্লাহ পাক, গত বছর একটা সুন্দর অনুষ্ঠান মনে হয়েছিল, আমি ছিলাম, এই প্রথম তা আমরা প্রাণ খুলে মনের থেকে দোয়া করব যে যাতে করে আব্দুর রহিম সাহেব এবং দুলাল সাহেব এবং আরো যারা আছে সবাই মিলে এরকম একটা অনুষ্ঠান আপনারা উপহার দিবেন। এবং চরপাড়ায় সবাই আমরা কলিজর থেকে আপনাদেরকে সাধুবাদ জানাবো। সোহেলটা আছে, সোহেলটা আমাকে দাওয়াত দিতেছে। আলহামদুলিল্লাহ, এই যে আমরা আলোচনাটা করলাম, এটা আপনি খুশি না বেজার? খুশি তো? খুশি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই আপনাদের জন্য দোয়া করব। আমরা সবাই আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, সেই আঙ্গিকে আমরা সবাই মনের থেকে, মনের গহীন থেকে আমরা দোয়া করব। আর চরপাড়া তো এমন একটা আপনারা মানে সবাই এখন এমন হয়ে গেছে যে কারোজুলিন ওয়াহেদ, এক মায়ের সন্তানের মতন। মাদ্রাসা আল্লাহ রহমতে শাহাবুদ্দিনের প্রচেষ্টায় এবং আপনাদের সকলার নাম বলবো না, নাম বললে হয়তো অনেকটা বেশি হইতে পারে, বা যার নাম বলবো তাতে সেও মনে মনে একটু কষ্ট হইতে, হুজুর আমি আল্লাহ আমাকে অর্থ দিছিল, আমাকে ব্যয় করার মতন একটা পরিবেশ করছিল, তাই এগুলো বলবে কেন? অনেকে কিন্তু এটাকে ভালো দিকে নেয় না, এই জন্য নাম বলছি না। অনেকের বিরাট অবদান আছে এই মাদ্রাসাকে কেন্দ্র করে। আমরা কলিজা দিয়ে মাদ্রাসার দিকে সুদৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। সবাই খুশি মাদ্রাসা হওয়ার জন্য? সবাই খুশি তো? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। আপনারা যে একেবারে জান দিয়ে ভালোবাসেন তা তো মাদ্রাসার দিকে তাকায় নিয়ে বোঝা যায়। কিছুদিন আগেও সবে বরাতে মনে হয় না, সবে কত 15 লক্ষ টাকা চরপাড়ার থেকে ওঠা, চারটেখানিক ব্যাপার। আজীবন সদস্য, আলহামদুলিল্লাহ। আল্লাহ জাযাকায় দান করুক। আল্লাহ সব সদস্যকে মৃত্যুর সময় বাইমান মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমরা মনের থেকে দোয়া করব তাদের জন্য। আর মাদ্রাসা আবাদুল আবাদের জন্য, আবাদুল আবাদের জন্য আল্লাহ পাক কবুল করে, এবং এই মাদ্রাসাকে কেন্দ্র করে যেন আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই, নামাজি হয়ে যাবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? সবাই আমরা 5 ওয়াক্ত, আর আপনাদের বলা লাগবে না, নামাজের মুসল্লি অনেক বেশি। আমরা সবাই দোয়া করি। আমার শারীরিক অবস্থা ভালো না, সবাই দোয়া করবেন। ভাবে যে কয়টা কথা বলছি রাগ করা যাবে না। যেটা ভালো, যেটা পকেটে নিয়ে যাওয়ার দরকার সেটা নিয়ে যাবো, আর যেটা পকেটে নেওয়ার মতো না সেটাকে ফেলাই দেবো। ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা